আসছে ইলেকশনের আগে বিজেপি কি বলেছিল, ইস বার 200 পার। আমাদের এখানে 294টা সিট ছিল, আর পেয়েছিল কত, 80ও পেরোতে পারেনি। 100 পেরোনো তো দূরের কথা। আর আজকে ভারতবর্ষে 543টা সিটে ইলেকশন হচ্ছে। আগের বারে সবচেয়ে বেশি সিট পেয়েছিল বিজেপি, 303। আর এবার বলছে ইসবার 400 পার। আমি বলি আগে 200 পার করো, তারপরে তো পুকুরে সাঁতার কাটবে। আগে 200 পার করো, তারপরে সাঁতার কাটবে। বাংলায় ভোট নেই, দক্ষিণ ভারতে ভোট নেই, পাঞ্জাবে ভোট নেই, দিল্লিতে ভোট নেই, রাজস্থানে হাফ হাফ হয়ে যাবে, মধ্যপ্রদেশেও তাই হবে, উড়িষ্যাতেও ভোট নেই। ভোটটা আসবে কোথা থেকে? মগের মুল্লুক থেকে। লোকেরা যখন বিপদে পড়ে তুমি কোথায় থাকো? আজকে নির্বাচন হলে ভোট পাখির মতো নেতারা চলে আসেন আর বলে ভোট দাও, ভোট দাও। আমি বলি ওদের ভোট দিয়ে লাভ নেই। 100 দিনের কাজ যারা করেছিল তাদের টাকা কে দিয়েছে জানেন? আমরা দিয়েছি। কি দিয়েছি কি দিইনি? দিয়ে থাকলে বলুন হ্যাঁ দিয়েছে, না দিয়ে থাকলে বলবেন দেননি। হয়ে গেল, টাকা দিয়ে দিয়েছি তো। 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ। বাংলা 1 নম্বরে ছিল, এত হিংসুটে লুচির মতো ফুলছে আর হিংসায় জ্বলছে। বিজেপি পার্টিটা লজ্জাও করে না। আর কাউকে কাউকে ডেকে বলছে তোকে অনেক টাকা দেবো, কাউকে বলছে 5 কোটি দেবো, কাউকে বলছে 10 কোটি দেবো, তুই সাইলেন্ট থাক আর ভোটটা আমার হয়ে করে নে, আর না হলে আমি তোকে ইডি ধরবো, সিবিআই ধরবো। আমি বলি তোমরা ক্ষমতায় আসছো না, ধরবে কোত্থেকে? এদের কাছে মানুষের জীবনের মূল্য নেই। দিল্লির তৈরি বারোকতা করে খালি নম্বর বাড়াতে হবে আর চাকরিটা রাখতে হবে। একটা জিনিস পরিষ্কার, যদি বালুরঘাট লোকসভা থেকে সুকান্ত বাবু আগামী দিন যেতে, তাহলে আগের বার যেমন 100 দিনের টাকা বন্ধ করেছিল, এবার মানুষের মাছ মাংস খাওয়া এরা বন্ধ করবে। আমি বলছি না, মায়েরা যারা আছেন শুনে রাখুন, 3 দিন আগে কুচবিহারে বিজেপির জেলার সভানেত্রী দীপা চক্রবর্তী বিজেপির ছোট বড় নেতা সবাইকে স্টেজে বসিয়ে বলেছে, রাজ্য স্তরের নেতাদের স্টেজে বসিয়ে বলেছে যে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে 3 মাসের মধ্যে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। ফলস্বরূপ দেখেছেন কালকে ভোটে কি হয়েছে? কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মহিলাদের ঢল নেমেছে রাস্তায়। মায়েরা রাস্তায় নেমে রুখে দাঁড়িয়েছে, লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধের রাস্তা গড়ে তুলেছে। এসব জামাবাজি চলবে, 4 জুনের পরে বোঝা যাবে কে কোথায় আছে। টিএমসি যত হারছে তত গলার আওয়াজ করছে, সবাইকে দোষ দিচ্ছে, নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সেন্ট্রাল ফোর্স থেকে আরম্ভ করে সবাইকে গালাগালি দিচ্ছে মুখ্যমন্ত্রী। যদি জিতছেন তো গালাগালি কেন দিচ্ছেন? টেনশনটা আমরা বুঝি, সবই চাপ। সেই চাপটা এমন বাড়বে আস্তে আস্তে সব ঢুকে যাবে। সে কি ওরা কি বলবে আমরা 500 পাবো? ভোটের পরে গতবারও দেখে দিয়েছে ওরা, এবারও দেখবে অবস্থা নেই। অখিলেশ তো 0 হয়ে যাবে, রাহুল গান্ধীর সিট আরো কমবে, হয়ে যাবে নির্বাচন রেজাল্ট হলে। উনি আগে নিজের সিটটা ধরে রাখুন, ওখানেই লিড নেব। এবারে মারপিট করে ভয় দেখিয়ে গুন্ডা দেখে আর সুবিধা করতে পারবেন না, তাহলে ভেতরে যেতে হবে। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এবং পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।